হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি পিয়ালি রান্নাঘরে। পিয়ালি আজকে রান্না করবে গোটা পটলের একটা রেসিপি। তো চলো সেটা কীভাবে রান্না করছে পিয়ালি, সেটাই পিয়ালি রান্নাঘরে দেখে নেওয়া যাক। তো তার জন্য লাগছে আমার এরকম পটল, আর পটলগুলো একদম টাটকা, বাজার থেকে সবেমাত্র কিনে নিয়ে এলো। আর সঙ্গে সঙ্গে এখন আমি রান্না করব। তো তার জন্য পটলগুলোকে, প্রত্যেকটা পটলকে ঠিক এইভাবে ছুলে নিতে হবে। আর মাঝখানটায় ঠিক দেখো এই রকম করে চিড়ে নিতে হবে, মানে প্রত্যেকটা পটলই ঠিক এইভাবে চিড়ে নিতে হবে মাঝখান থেকে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই করো, দেখবে খেতে খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা। তো চলো, এই পটলগুলো এখন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে এখন দিয়ে দেব আমি এই যে একটা পাত্রে আমি পটল নিয়ে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। লবণটাকে পটলের মধ্যে ঠিকঠাকভাবে মানে ঢোকানোর জন্য। ততক্ষণে অন্যদিকে চলে এলাম। একটা এরকম ছাঁকনিতে আমি নিয়ে নিয়েছি তিল কিছুটা পরিমাণে, আর নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত। তিল আর এই পোস্তর কম্বিনেশনটা খুব সুন্দর কিন্তু খেতে লাগে, বিশেষ করে এই গরমে। তো এইবার ভালো করে পাটায় বেটে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে, মানে একটা পেস্ট করে নিতে পারো। তো চলো, আমি পাটায় এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর আমি এখন একটা পাত্রে তুলে নেব। এই দেখো আমার বাটা হয়েও গেছে। এবার আমি এর মধ্যে একটু ওই শিলপাটার ধোয়া জলটাই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু ঘেটে আমি রেখে দেব। এটাও 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি কড়াই তেল দিয়েও দিয়েছি, আমার তেল গরমও হয়ে গেছে। এবার পটলগুলো ছেড়ে দেবো, মানে যেগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই পটলগুলো আমি এখন ছেড়ে দেবো, দিয়ে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই পটল, আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ওভেনটা একদম মাঝামাঝি রাখবে। আর এইভাবে পটলের এই রেসিপিটা খেতে অসম্ভব ভালো লাগে। দেখো আমার পটলগুলো চার সাইডটাই খুব সুন্দরভাবে, মানে চারিদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব একটা পাত্রে। আর এইভাবেই ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্যই ঠিক এইভাবেই তোমরাও ভেজে নেবে। আর এবার এক এক করে সমস্ত পটলগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। আর এই দেখো আমার পটলগুলো অন্যদিকে ভাজা হয়েও গেছে। এবার যেই ফোড়নটা দিয়েছিলাম সেখানে আমি দিয়ে দেবো যে পেস্টটা, মানে তিল আর হচ্ছে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। আর বাটির মধ্যে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ওই জলটাও এখানে দিয়ে দিলাম। দেখো ফুটেও উঠেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। এবার 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, মানে একদম হাই ভলিউম দিয়ে। আর এটা কিন্তু আমি একটু একটু রসালো টাইপের রাখবো, একদম ড্রাই শুকনো শুকনো করবো না। তো সেই জন্যই দেখো আমি কতটা পরিমাণ গ্রেভি রাখছি, ঠিক এই পরিমাণে গ্রেভি রাখবো। তাহলে এই গরমে এইটা দিয়েই এক থালা ভাত সত্যি কীভাবে যে উঠে যাবে ঠিক বোঝাই যাবে না। তো সেই জন্য আমি ঠিক এই পরিমাণেই গ্রেভিটা রাখবো। দেখো তো আমার একদম আলটিমেট রেডি পটলের এই পোস্তটা, গোটা পটলের এই পোস্তটা। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব ছোট্ট হলেও খুব ভালো লাগবে সকলের। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর সকলে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, খুব ভালো থেকো, বাই।